অনেক বছর পরই এলাম এখানে। যদি খানিকক্ষণ আগে আসতাম হয়তো আর কিছুটা সময় থাকতে পারতাম। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন কয়েকদিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি না, বিকালবেলায় স্টার্ট করছি, কারণ সকাল থেকে কোথাও বেরানো হচ্ছে না, ওই বিকেলের টাইমটাই বেরানো হচ্ছে, সেই কারণের জন্যই। তো আজকেও বিকেলবেলা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাব কিন্তু একটা মন্দির দেখতে। এটা দেখে বলো তো কি মন্দির? মিষ্টি পেছনে ধরে নিয়ে যাও। আজকে ভীষণ ভিড় হয়েছে বল, সানডে হচ্ছে না? হ্যাঁ, এই কারণের জন্য। ওই দেখো, ওই যে মন্দিরটা পেরিয়ে এলাম, ওটা কালকাজি মন্দির ছিল না? হ্যাঁ, বলছি তো বেশি টাইম লাগেনি রে। বেশি টাইম না, কিন্তু হাঁটিয়ে আসে তো না। হাঁটলে কি হতো না, টাইমের কত না টাইম হতো কি মেন রোড পড়ে যাচ্ছে। তো বলি, এটা ছিল লোটাস টেম্পল। দূর থেকে কি সুন্দর লাগছে না মন্দিরটাকে? তবে একটা জিনিস আমরা ভুল করেছি, আমরা কিন্তু অনেকটা দেরি করেই বেরিয়েছি। মানে এটা 5টার দিকে বন্ধ হয়ে যায়, আর আমরা বাড়ি থেকে যখন বেরোই 4:30 বা তার পরে। সেই কারণে 5টা বাজেনি। তবে মন্দিরে চলে এলেও মন্দিরে হয়তো আমাদের বেশিক্ষণ থাকতে দেবে না। তো দেখা যাক কি হয়। আর এই যে মন্দিরটার দু সাইডে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এখন দেখছি ওই দুটো সাইডে তার দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। আগে কিন্তু এটা ছিল না। এই মাঝখান দিয়ে যেমন যাওয়া যাচ্ছে, ওই সাইডগুলোয় কিন্তু ঘোরা যেত, তবে এখন দেখছি বন্ধ। ওপরে পায়রা না পাখি বলো তো? তো মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এরপরে আর জুতো পরে যেতে দেবে না, জুতোগুলো একটা সাইডে রেখেই মন্দিরের ভেতরে যেতে হবে। তো মন্দিরটার ভেতরে যখন উঠেছিলাম ক্যামেরা করতে করতে, ওখান থেকে কিন্তু যারা কাজ করে তারা কিন্তু বারবার বলছে যে ক্যামেরা বন্ধ করে দাও। আর এদিকটায় নিচটায় যে দেখছো, এটা কিন্তু পুল মতো করা আছে, এটা দু সাইডে আছে, আর মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। তবে আগে আগে যেতে দিত, এখন মনে হয় ওই ভেতরগুলোয় যেতে দেয় না, কারণ ওদিকটায় কাউকে যেতে দেখিনি। তবে এখন কিন্তু মেন মন্দিরের ভেতরে ঢুকবো। সবাই লাইন করে দাঁড়িয়েছি, গেট খুললেই ভেতরে যাব। ভেতরে কিন্তু অনেকক্ষণ বসছিলাম, আর এখন গেটটা মাত্র খুললো। আর এখানে ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, তবে এখন অতটা কেউ ছিল না বলে আমি খানিকটা ভিডিও বানিয়েছি। আর এই মন্দিরে কিন্তু সব ধরনের মানুষই আসে, মানে যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবাই কিন্তু মানে আমি আসতে দেখেছি মন্দিরটা। আর এই মন্দিরটা মানে কাদের মন্দির তাও আমি বলতে পারবো না, তাও জানি না। পেছনে যে এই পুলটা দেখছো, আগে আগে ওই পুলে তো যেতে দিত। পুলে অনেকে কি হতো, কয়েন মানে 10 টাকা 5 টাকার কয়েন সব ছুঁড়তো, মন্দির যেহেতু। তো পুরো মানে জলটা এতটাই পরিষ্কার যে কয়েনগুলো যে নিচে ফেলানো হতো, কয়েনগুলো দেখা যেত। তবে কোভিডের পরে নাকি ওগুলো বন্ধ করে দিয়েছে, ওদিকগুলোয় আর যেতে দিচ্ছে না, শুধু মন্দিরটাই থাকতে দিচ্ছে। আর এমনিতে মন্দিরটা আমাদের বেশিক্ষণ থাকতে দেবে না, 5টা কিন্তু অলরেডি বেজে গেছে, 5টার বেশিই হয়ে গেছে। তো সেই কারণে বের করেই দিচ্ছে, থাকতেই দিচ্ছে না, না ফটো না ভিডিও না কোনো কিছু। এদিকে এই যে পেছন পাশের গেট দিয়ে বেরিয়ে এসছে। মন্দিরটা অবশ্যই দেখা হলো অনেক দিন পর, তবে খানিকক্ষণ আগে এলে আরও একটু সময় হয়তো মন্দিরটায় থাকতে পারতাম, কারণ পেছন পাশটায় অতটা কিছু নেই, সামনের পাশে অনেক ফুলের গাছ বা অনেক সিনারি ছিল। যাই হোক, কী করা যাবে। তো বেরিয়ে আসার পরে এদিকটায় কয়েকটা দোকান আছে, তো ওই কানেরগুলো দেখা হচ্ছে, কার কোনটা পছন্দ হয়। ওখান থেকে বেরিয়ে গল্প করতে করতে অন্ধকার মতো হয়ে গেছে। তো বাড়ি ফেরার আগে এখানটায় এসছে ফুচকা দোকানে, ফুচকা খেতে। দোকানে কিন্তু অনেকটাই ভিড় ছিল, সেই কারণে আমরা এখন দাঁড়িয়েছিলাম। আর মিষ্টু আর মিঠি দুজন মিলে দেখছে কোনটা কি মিষ্টি, সেই নিয়েই তাদের গবেষণা চলছে। এবারে এই যে ফুচকার লাইন লেগেছে, আর মিষ্টুর কাছে ফুচকা যেমনই হোক না কেন, ফুচকার মধ্যে যদি একটু টক জল দেয়, তার কাছে যেন সেটাই খুব দারুণ। এখন এই যে সবাই মিলে বাড়ি ফিরছি, তবে আলোর জন্য ক্যামেরাটাই ভালো মতো বোঝা যাচ্ছে না। ওই কারেন্টের তারের উপরে কিন্তু 3-4টে বানর বসেছিল। তো যাই হোক, বাড়ি এসে খেলাম কফি। এটা ছিল ভাইয়ের হাতের বানানো কফি, কারণ ভাই কালকেই চলে যাবে। তো সেই কারণের জন্য যাওয়ার আগে আমাদের সবার জন্য কফি বানিয়েছে। বসে বসে এই যে কফি খাচ্ছি। এখন কিন্তু অনেকটা পর
রাত্রি কিন্তু প্রায় 10:30 কি 11টা মতো বাজে। তো রাতের খাবারে আজকে ছিল খাসির মাংস আর তার সঙ্গে ধোঁয়া ওঠা গরম গরম ভাত। রাত্রিবেলা সবাই মিলে কিন্তু গল্প করে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো।